তোমাদের আলী সিরিয়াল নিয়ে চলে এসেছে আপনাদের কাছে। বিস্তারিত জানতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। গল্পের শুরুতে আপনারা দেখতে চলেছেন দুর্জয় রানীকে ক্লাসরুম থেকে টানতে টানতে বাইরে নিয়ে আসে। তখন রানী রেগে গিয়ে দুর্জয়কে বলছে, দুর্জয়, তুমি এতগুলো স্টুডেন্টের মধ্যে আমাকে অপমান নাই করতে পারতে, আর এসব কিন্তু ঘরেও গিয়েও বলা যেত, কিন্তু তুমি এখানে যে শুরু করছো। কিন্তু অনিশা দিদি এখানে কি করতে এসেছে? নিশ্চয়ই অনিশা দিদি কি তোমাকে বলেছে যে আমি ক্লাস করতে চলে আসছি? তুমি শুধু মানুষের কথায় উঠছো নামছো, কিন্তু আমার কথা কিছুতেই শুনছো না। তখন দুর্জয় রানীকে বলছে, রানী ঠিক আছে, সব ঘরে গিয়ে এখন কথা বলবো, চলো বাড়ি যাই। তখন রানী দুর্জয়কে বলছে, না, আমার তোমার সঙ্গে কোনো যাওয়ার প্রয়োজন বা ইচ্ছে কি কোনোটাই নেই, আমি একাই চলে যেতে পারবো। আর রানী যখন বেরিয়ে যায় তখন দুর্জয় রাগের চোটে সব টেবিল টেবিল ভাঙচুর করতে থাকে। আর এদিকে বাড়ির সবাইকে জানিয়ে দেয় দুর্জয় বাড়ির সবাইকে মিথ্যে কথা বলেও ক্লাস করতে চলে গেছে। তখন শুক্লাইটে জানতে পারে রানীর ওপর খুব রেগে যায়, রানীকে অনেক বকাবকি করতে থাকে। তখন রানীর দুই ননদ বলছে, মা, তুমি রানীর ব্যাপারে তো চুপ করে থাকো, এত কথা বলছো কেন? ওরা তো আসছে, তারপরে তো সবটা জানবে তুমি। তখন শুক্লা বলছে, তোরা চুপ করবি? এরই মধ্যে রানী আর দুর্জয় চলে আসে। তখন শুক্লা রানীকে দেখে বলছে, এই মেয়ে তো জীবনও শুধরাবে না, এই মেয়েকে বাপের বাড়ি দিয়ে আসো। তখন দুর্জয় বলছে, না মা, এসবের কোনো প্রয়োজন নেই, রানী আর ডাক্তারি পড়বে না। তখন রানী দুর্জয়কে বলছে, না, আমি ডাক্তারি পড়া কিছুতেই বন্ধ করতে পারবো না, ডাক্তারি আমি পড়বই। এই বলে রানী ঘরে ফ্রেশ হতে চলে যায়। তখন দুর্জয় সেখানে যায়। রানী ফ্রেশ ট্রেশ হয়ে রুমে যখন চলে আসে তখন দুর্জয় রানীকে ছুঁতে চায়। রানী বলছে, দুর্জয়, আমাকে একটুকু ছোবে না, তুমি আমাকে স্পর্শ করবে না। তাহলে আজকের ভিডিও কেমন লাগলো তোমাদের? ভালো লাগলে এখনই